গতকাল আবার প্রমাণ হলো এসসি ওবিসির তৃণমূলের পদাধিকারীদের নাম ঘোষণায় ৩৫ জনের মধ্যে নেই কোনো মুসলিমের নাম। চলো এ ব্যাপারে আব্বাস সিদ্দিকী কী বলছে দেখে আসি। আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, আর ভিডিওতে একটি করে লাইক দিন। চলো দেখিন আব্বাস সিদ্দিকী কী বলছে। নতুন ওবিসি লিস্ট তার প্রমাণ করে। গতকাল আরও একবার প্রমাণ হলো তৃণমূলে এসসি ওবিসি জেলা পদাধিকারী ঘোষণা ৩৫ জন তালিকায় নেই কোনো মুসলিম মুক্ত নেতৃত্ব। কি বলবেন? দেখুন, তৃণমূলের বিষয়ে তো কিছু বললেই একটাই কথা বলবে যে বিজেপি চলে আসবে। অতএব মুসলিম মুক্ত ওবিসি হয়ে মুসলিম জাতি শিক্ষাতে পিছিয়ে যাক, চাকরিতে পিছিয়ে যাক, সর্ব জায়গাতে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাক। টিএমসি যখন ধ্বংস করবে সেটা খারাপ নয়, বিজেপি না চলে আসে। এই যে আজকে ভয় দেখিয়ে আতঙ্ক করে রেখেছে, এই জন্যই তো আজকে আমাদেরকে এই গাড্ডায় পড়তে হচ্ছে। তবে আমাদের সেই সকল উলামা ভাই, সেই সকল মুসলিম মাসিহা যারা শাসকের সঙ্গে মিশে সাধারণ মুসলিম সমাজকে বিজেপির ভয় দেখিয়ে, শাসক হলো আমাদের মাসিহা, শাসককে আমাদের সাপোর্ট করতে হবে, টিএমসি আমাদের জন্য উপকার করছে, যারা প্রচার করছিলেন, আজকে তিনারা চুপ কেন? এই বিষয়টা মনে হয় তিনাদেরকে প্রশ্ন করলে আরও ভালো হয়। তবে আমাকে যখন জানতে চেয়েছেন এই বিষয়ে আমি কিছু বললে দিনের শেষে সেই পিছিয়ে পড়া মুসলিম সমাজের কাছে সেই একটাই তো ভয়, বিজেপি চলে আসবে। বিজেপি অবশ্যই ইসলাম ও মুসলমানের দুশ্মন, এটা প্রকাশ্য কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে টিএমসি আমাদের বন্ধু সেজে যে ক্ষতিটা করলো এই নতুন ওবিসিতে, এটা আপনারা বুঝতে পারছেন কি জানি না। ওবিসি সংরক্ষণের কোটাতে মুসলিম সমাজের গরিব মানুষরা, মুসলিম সমাজের মানুষরা তারা ভালো ভালো স্কুলে চাকরি পাচ্ছিল, তা থেকে পুরো পিছিয়ে চাকরি পাচ্ছিল, তা থেকেও জিরো। একেবারে মুসলিম সমাজকে পুরো মেরুদণ্ডহীন করে দিল এই নতুন ওবিসি। এই ওবিসি সংরক্ষণের দ্বারা যে মুসলমানদের যা বিকাশ হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বন্ধ করে দিল। আমাদেরকে ভাতা দিয়ে, ইমাম আলেম ওলামা কিছু খরিদ করে আমাদেরকে গোলাম বানিয়ে, বিজেপির ভয় দেখিয়ে, আরএসএসকে খুশি করে মুসলিম সমাজকে পুরো শেষ করে দিল। এখনও সময় আছে, এর বিষয়ে ব্যাপক আন্দোলন তুলতে হবে, আন্দোলন গড়ে উঠতে হবে, এবং এই মুসলিম বিদ্বেষী বন্ধু সেজে যে মুনাফেক সরকার মমতার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। সেটা বললেই তো আবার একটাই কথা আসবে, বিজেপি চলে আসবে। পশ্চিম বাংলায় বিজেপির কোনো বুথ লেভেলের জায়গা নাই। যতটুকু বিজেপি দেখছেন এটা টিএমসির দয়াতে বিজেপি বেঁচে আছে, এছাড়া আমি আর কি বলতে পারি। আর এক ভাই প্রশ্ন করছে, মুসলিম বিরোধী সিএ আন্দোলন দিল্লি গিয়ে করো, ওয়াকফ আন্দোলন দিল্লি গিয়ে করো, কিন্তু জনবিরোধী এসআইআর আন্দোলন তৃণমূল কংগ্রেস কলকাতায় করছে, কি বলবেন? ওয়াকফ তো মুসলিমদের ধর্মীয় প্রপার্টি। ভারতবর্ষে পশ্চিমবাংলায় মুসলমানদের তো কোনো অবদান নাই। আর টিএমসি যেটা করছে এটা তাদের দেশ। টিএমসি হচ্ছে পশ্চিমবাংলার মালিক। এখন মমতা হচ্ছে পশ্চিমবাংলার রানী, তার ব্যক্তিগত সম্পদ, তাই সে তার রাজ্যে করতে পারে। মুসলমান যখন মসজিদ মা আসার জন্য বলবে তাদের কি অধিকার আছে? তারা তো এদেশের কেউ নয়। অতএব তাই বলেছে দিল্লি চলে যাও, আমরা চুপ করে আছি শুনে। সে আন্দোলন কই? যে বলল দিল্লি চলে যাও, আজও তো তার পক্ষেই মুসলিম সমাজ গুণ গাইছে, তা শুনতে হবে তো। মমতা খুব ভালোভাবে বুঝে নিয়েছে যে আমি মুসলিমদেরকে আমার কৃত দাস দাসী গুলাম বানিয়ে দিয়েছি, তাই সে যখন মন যায় যে কোনো জিনিস নিয়ে আন্দোলন করে। এবং আন্দোলন তো নয়, এসআইআর নিয়ে নাটক করলো। কেন এসআইআর পশ্চিমবাংলায় মমতার সহযোগিতাতে হচ্ছে, সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সাপোর্ট, সহযোগিতা, অর্থ, অফিসার দিয়ে এসআইআর তৈরি হচ্ছে। আমাদের কোনো অধিকার নেই, এটাই প্রমাণ করতে চেয়েছে। এছাড়া এসআইআর নিয়ে পোস্ট করায় মুর্শিদাবাদের লালগোলায় সাধারণ যুবকের বাড়িতে পুলিশি হামলা। এসআইআর নিয়ে ফেসবুকে পোস্ট করা কি অপরাধ? এসআইআর বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে এই হামলা, নাকি ভয় দেখানোর রাজনীতি, কি বলবেন?
অবশ্যই মোদি আর দিদি দুজন মিলেই এসআইআর করছে, এতে কোনো সন্দেহ নেই, দিনের মতো সত্য। তবে এসআইআর এর নিয়ে প্রতিবাদ করার বিষয়টা শুধু নয়, এসআইআর নিয়ে মমতা একটা রাজনীতি করতে চাইছে, মোদি আর একটা রাজনীতি করতে চাইছে, দুটো সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাজনীতি করতে চাইছে। সেই জায়গায় যে এসআইআর নিয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমি জানি না, সম্ভবত মনে হচ্ছে সে মুসলিম হবে, আমার জানা নেই। অতএব অপরাধ এসআইআর নিয়ে পোস্ট করা নয়, মুসলিম হওয়াটাই অপরাধ। মুসলিমদের বাক স্বাধীনতা, মুসলিমদের সর্বদিক দিয়ে স্বাধীনতাকে এই দেশ ও রাজ্যে হরণ করা হয়েছে, সেই জায়গাতে আজকে এই জিনিসটা ঘটছে। এখানে আমাদেরকে নিজেদের সংবিধান অধিকারকে পেতে গেলে নিজেদেরকে নিজেদের রাজ ক্ষমতা তৈরি করতে হবে, নচেত ও পোস্ট করেছে, তার ঘরের উপর হামলা হয়েছে, ভাঙচুর করেছে, আগামী পোস্ট না করলেও ভাঙা হবে, ভাঙচুর হবে, হামলা হবে।